আজ সকাল থেকেই দিনটা বেশ মেঘলা ছিল, তাই ভাবলাম ছেলেদের নিয়ে কিছু রান্না করা যাক। তারপর চোখে পড়লো বাড়ির ডুমুর গাছটায় প্রচুর ডুমুর হয়েছে, তাই ভাবলাম এই মেঘলা দিনে ঝাল ঝাল কিছু হয়ে যাক। আর গাছ থেকে ঝটপট আমরা ডুমুরগুলো পেড়ে নিয়েছি। এবার আমাদের কাজ হচ্ছে ডুমুরগুলো মাঝখান থেকে কেটে তার দানাগুলো ছাড়ানো। আর এটাই সব থেকে অধৈর্যের কাজ। এটা করতে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময় চলে গেছে। আর এটার সাথে একটু আলুও মিশিয়ে দিয়েছিলাম আর একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। তারপর আদা রসুন পেঁয়াজ একসাথে মিক্স করলাম। এবার আমাদের কাজ হলুদ আর নুন দিয়ে এই ডুমুরগুলোকে সিদ্ধ করে নেওয়া, এবং এটা যতক্ষণ না নরম হচ্ছে ততক্ষণ কিন্তু গরম জলে এটাকে সিদ্ধ করে নিতে হবে। এবং প্রায় 10 থেকে 20 মিনিট পর এটা সিদ্ধ হয়ে গেলে এটাকে নামিয়ে নেব। তারপর আমরা কড়াইতে তেল দিয়ে গরম করে তেজপাতাটা ভেজে নেব। তারপর আমরা পেস্ট করা আদা রসুন আর একটু নুন আর একটু হলুদ দিয়ে সামান্য জল দিয়ে সেটাকে সুন্দর করে কষিয়ে নেব মশলাটা। তার সঙ্গে দেবো লঙ্কার গুঁড়ো। আর ডুমুর কিন্তু একটু ঝাল ঝাল না হলে জমেই না। আর মশলা কষা হয়ে যাওয়ার পরে আমরা দিয়ে দেবো আমাদের সিদ্ধ করা ডুমুর আর আলু। আর রান্নার মাঝেই ঝমঝমিয়ে বৃষ্টি এলো, আর এই বৃষ্টির মধ্যে ঝাল ঝাল কিছু আলাদাই জমিয়ে দেয়। আর হাতের কাছে কয়েকটা চিংড়ি মাছ ছিল, সেগুলো ভাবলাম দিয়ে। তারপর কিছুক্ষণ ঢাকা দিলেই তৈরি হয়ে গেল আমাদের ডুমুরের রসা। তারপর ঝটপট এটাকে নামিয়ে ফেললাম। আর বাইরে কিন্তু প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, আর এই বৃষ্টিতে আমরা কলা পাতা কেটে নিয়ে সেটা ধুয়ে নিচ্ছি বৃষ্টির জলে। আর এবার আমাদের খাওয়ার পালা। এরকম লোভনীয় একটা খাবার বৃষ্টির দিনে কার না পছন্দ। তাই তাড়াতাড়ি এক থালা ভাত নিয়ে কিন্তু লেগে পড়লাম খাওয়ার জন্য। গ্রাম বাংলার স্বাদ তো এখানেই ফুটে ওঠে। চটপট ছেলেদের সাথে একসাথে বসে পড়লাম আমরা খেতে। গ্রাম বাংলার স্বাদ পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো।